ভাবিরে লইছি রাস্তার মধ্যে একলা পাইছি তো। আমি তো 4 বছর পরে দেশে আইছি, বাড়ি তো নাও চিনতে পারে, এই জন্য সাথে করে লইছি। কি ব্যাপার, বিদেশ থেকে সরাসরি তুমি আমার বাড়িতে চলে আসলা? আমার বাড়িতে না এসে তুমি তোমার বাপের বাড়িতে যাইতা? আমার বাড়িতে আসার কি দরকার ছিল? এটা আমার স্বামীর বাড়ি। আমার প্রথম বিদেশ যাত্রা আমি আমার স্বামীর বাড়ি থেকেই করছি। আর এখন যখন এত বছর পর বিদেশ থেকে আইছি, তো সরাসরি আমার স্বামীর বাড়িতেই তো আসমু, তাই না? শোনো, বিদেশে থাকাকালীন আমি তোমার লগে 3 বছর কথা কই, অতএব তোমার লগে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। আর বিদেশের থেকে যেহেতু আইসেই পড়ছো, যাও তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। আমার বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। তোমার বাপের বাড়িতে তুমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাও, সেটাই তোমার জন্য ভালো হইব। দেখো হাসান, আমি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আমার স্বামীর বাড়িতে আইছি। আমি অনেক ক্লান্ত, অনেকটা পথ পাড়ি দিয়ে আমি এখানে আসছি। এখন তোমার লগে আমি কোনো ঝগড়াঝাটি করতে চাই না। আমার একটু বিশ্রাম দরকার, আমি বিশ্রাম নেব। খারাপ, তুমি চাইলেই তো আমার বাড়িতে তুমি থাকতে পারবা না। দেখো, আমি তোমার বারবার কইতেছি, আমি তোমার লগে ঝগড়া চেঁচামেচি কোনো কিছু করতে চাই না। তুমি যে আইছো দেশে, এটা আমি গ্রামবাসী কাউরে জানাইতে চাই না। তুমি যদি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও, তাহলে আমি খুব খুশি হব। এত সহজে তো আমি আমার সংসার ছাইরা, আমার স্বামীর বাড়ি ছাইরা কোথাও যাব না। আমার যদি এখান থেকে যাইতে হয়, তাহলে অনেক হিসাব নিকাশ বাকি। এই হিসাব নিকাশ শেষ কইরা তারপর আমি যাব। তুমি যদি আমার এই বাড়িতে রাখতেই না চাও, তাহলে একটা কাজ করো, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। তুমি যেদিন আমার হাতে ডিভোর্সের কাগজপত্র আয়না দিতে পারবা, সেদিন আমি নিজ থেকে বাড়ি ছেড়ে চলে যাব। বন্ধু বন্ধু, এত বছর পর ভাবি কষ্ট করে আইছে দেশে, খামাখা ভাবি লাগে ঝগড়াঝাটি করিস না। ভাবি যেহেতু আই পড়ছে, মাইনা নে বন্ধু। এই, আমার বিষয় আমার নিয়ে ভাবতে দে, তোর এটার মধ্যে ঢুকন লাগবো না। তুই যা, যাই হেনতে। কালকে তোমার পরিবারের লোকজনরে খবর দিচ্ছি, কাল সকালে আমার বাড়িতে তোমার পরিবারের লোকজন আসবো এবং আমার মেয়েও সাথে আসবে। আর কালকেই আমি তোমারে তালাকের কাগজ তোমার হাতে দিব। তোমার যা জিনিসপত্র আছে সবকিছু গুছাই রেখো, তাড়াতাড়ি যেন আমার বাড়ির থেকে বাইরে পারো। খবর দিছো, খুব ভালো কাজ করছো। যদি তুমি খবর না দিতা, তাইলে আমি খবর দিয়ে দিতাম। আসলে হয়েছে কি, এত দূর থেকে আসছি না, 5 মিনিট বিশ্রাম নিতে গিয়ে ঘুমাই পড়ছি। এত বছর পর বিদেশ থেকে আইছি, আমার পরিবারের লোকজন জানবো না, আমার মাইয়া জানবো না, এটা কি হয় কখনো? এখন তো সবাই জানে তুমি আইসা পড়ছো। কালকে তোমার পরিবারের লোকজন আইতেছে, তোমার লগে আমার যে হিসাব নিকাশ আছে কালকে সবার সামনে হইবে। এছাড়া আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। 4টা বছর পর আমি এই বাড়িতে এলাম, আমার সংসারে আমার স্বামীর কাছে আইছি। এই যে তুমি আমি মুখোমুখি বসে আছি, কিন্তু দেখো এখন কিছু আর আগের মতো নাই। আচ্ছা, তোমার কি আমার লাগা মায়া হয় না? আগে তো তুমি আমার খুব আদর করতা, অনেক ভালোবাসতা। আর এখন তো তুমি আমার লগে কথাও কইতে চাও না। দেখো, তোমার লগে আমার কোনো কথা নাই। তোমার লগে আমার যা কথা হইব সবার সামনে কথা হইব। তুমি যত চেষ্টাই করো, আমি তোমার লগে কোনো কথাই কমু না। সময়ের সাথে সাথে যে মানুষের পরিবর্তন হয়, এটা তো জানতাম, কিন্তু বিনা কারণেও যে মানুষ পরিবর্তন হয়, এটা তোমারে না দেখলে জানতে পারতাম না।
আমারও অনেক কথা কওনের ছিল তোমার লগে। কোনো সমস্যা নাই, আমিও না হয় কাল পর্যন্ত অপেক্ষা করবো। করো, এটা তোমার খুশি। আর শুনো, একটা কথা কয়ে দিতেছি, আমরা দুইজন কিন্তু একই ঘরে ঘুমাইতে পারুম না। ওই ঘরে বিছনাপাটি করা আছে, তুমি ওই ঘরে ঘুমাইবা, আমার ঘরে আমি ঘুমাবো। আচ্ছা নানা ভাই, হ্যাঁ এই পানিতে কি অনেক মাছ থাকে? হ্যাঁ, অনেক মাছ, অনেক বড় বড় মাছ? অনেক বড় বড়। তোমার আমি খাওয়াবো। হ্যাঁ আচ্ছা, এই যে এই শ্যাওলাগুলার মধ্যে বেগুনি কালার বড় বড় ফুল ধরে। হ্যাঁ হ্যাঁ, কচুরিপানার ফুল। হ্যাঁ, জানো নানা ভাই, খেজুরের রস খাইতে না অনেক ভালো লাগে আমার। হ্যাঁ, তোমার খেজুর খাওয়াবো। হ্যাঁ, আর কত দূর? এই তো আইসা পড়ছি, বেশি দূর না। আচ্ছা নানা ভাই, খেজুর যখন পড়ে তখন কি ডাইরেক্ট এই পানিতে পড়ে? খেজুর গাছের কাছে যদি পুকুর থাকে, পানি থাকে, তাহলে তো পড়বে। আচ্ছা নানা ভাই, মা এতদিন পর বিদেশ থেকে দেশে আসলো, আমাদেরকে সে কিছু বললো না, সরাসরি আমার কাছে না আসে মা ওই বাড়িতে কেন গেল? মাকে আমাকে একটু ভালোবাসে না? না 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 ভাই, তোমার মা তোমারে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। শুধু তোমার মা না, আমিও তোমারে অনেক ভালোবাসি। এতে মন খারাপ করার কি আছে? মন খারাপ করার কিচ্ছু নাই। শোনো, আমরা চাই না তুমি আমাদের ছাইরা তুমি তোমার বাবার সাথে থাকো। আমি তোমাদেরকে ছেড়ে কখনোই যাব না। যে জায়গায় আমি আদর ভালোবাসা পাবো সেখানেই তো আমি থাকবো। আর তোমরাই হচ্ছে আমার আদর ভালোবাসার একমাত্র মানুষ। তোমাদেরকে ছেড়ে আমি কখনোই যাব না। আর তোমারেও আমি অনেক ভালোবাসি। নানু ভাই, আমি সব কিছু জানি, আর জানি বলেই তো তোমার আমার কাছে সারা জীবন রাখবো। আজকে গিয়া তোমার আব্বুর সাথে বুঝাপড়া করবো আমরা। আচ্ছা নানা ভাই, আমরা কি কখনো একসাথে থাকতে পারবো না? নানু ভাই, তোমার আব্বুর সাথে কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ আমরা রাখতে চাই না, কারণ তোমার আব্বু ভালো মানুষ না। যদি সে ভালো মানুষ হইতো তাইলে আমরা অবশ্যই তার সাথে সম্পর্ক রাখতাম। এখন চলো, যত তাড়াতাড়ি তোমার আম্মুর ওই বাড়ি থেকে নিয়ে আসা যায় ততই আমাদের জন্য ভালো। আসো। মালা, তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া বিদেশে গেছো। বিদেশ যাওয়ার পর একটা বছর তোমার স্বামীর সাথে যোগাযোগ রাখছো, বাকি 3 বছর তোমার স্বামীর সাথে কোনো যোগাযোগ করো নাই। এমনিতে তুমি স্বামীর অনুমতি ছাড়া বিদেশ গেছো, এর মধ্যে 4 বছর কাটাই দিলা। এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। মাতবর সাহেব, আপনারে এই হাসান যেগুলি ভুলভাল বুঝাইছে সেইগুলি আপনি কইতেছেন, এর আমি বুঝতে পারছি, কিন্তু এগুলি সব কিছু মিথ্যা কথা। আমার মেয়ে তার অনুমতি ছাড়া বিদেশ যায় নাই, তার অনুমতি নিয়েই আমার মেয়ে বিদেশ গেছে, এবং সে নিজে এয়ারপোর্টে আমার মেয়েরে পৌঁছে দিয়েছে। জিজ্ঞেস করেন মিথ্যা কিনা এটা। কি ব্যাপার হাসান মিয়া? তুমি বললে তোমার বউ তোমার অনুমতি ছাড়া বিদেশ চলে গেছে, আর তোমার শ্বশুর বলতেছে তুমি তার এয়ারপোর্ট আগে দিয়েছো। তোমার কথা আর তোমার শ্বশুর কথা দুই পদের এক হলো না। দুই রকম কথা তো ওইবই মাতবর সাহেব। সে তো বড় একটা মিথ্যাবাদী। বানায়া বোনায়া যে কথাগুলি বলছে সব মিথ্যা কথা বলছে। সে তো ভালো মানুষ না। যদি ভালো মানুষ হইতো তাহলে আমাদের সাথে সুসম্পর্ক থাকতো। সে তো খারাপ মানুষ, মিথ্যাবাদী। এই জন্য আমগোর সাথে তার কোনো সম্পর্কই নাই। কেমনে থাকবো আপনার লগে সম্পর্ক রাখছেন? আমার লগে সম্পর্ক রাখলে তো আপনার লস। বুঝেন নাই? মাইয়া বিদেশের থেকে কারি কারি টাকা পাঠাইছে, নিজে খরচ করছেন, বাড়ি বানাইছেন, বাড়িতে আবার টাইলস লাগাইছেন। আমার কি হইতেছে? হ্যাঁ, আমি কেমনে খাইছি, কেমনে ঘুমাইছি, একটাবার খোঁজ খবর নিছেন? মাইয়া যেই টাকা পয়সা পাঠাইতেছে এই খবর যদি আমি জানি, আমার সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে তো টাকা পয়সা ভাগ দিতে হইব। এই জন্যই তো আমার সাথে সম্পর্ক রাখেন নাই। আমি বুঝি না আপনারা যে এক একটা কি জিনিস, এটা আমি খুব ভালো করে জানি। এই বেদর মুখ কথা, চুপ করো, চুপ করো, একবার বলতে না। এই
মুরব্বীগুলোকে বেদবি করো। আবার কথা বলে। আরে বাবা চুপ থাকবা। এই তোমরা যদি সমাধান করবা তাহলে আমার আনছো কেন? হাসান মিয়া, তুমি বললা তোমার বউ তোমার অনু ছাড়া বিদেশে গেছে, এখন আবার টাকার কথা কইতেছো কেন? এখন তোমার বউর বিদেশি টাকা হাতে পেলে কি তুমি তোমার বউরে ঘরে তুলবা এই ভাবতেছো? মাদর সাহেব, কথার পৃষ্ঠে কথা কইছি। আমি আমার এই বইয়ের লগে আর সংসার করুম না। ওর টাকা পয়সার প্রতি আমার কোনো ধরনের কোনো লোভ নাই। মহিলা মানুষ বিদেশের মাটিতে গেলে ওরা ঠিকঠাক থাকে না, ওরা খারাপ হয়ে যায়, ওরা খারাপ হইতে বাধ্য হয়। এই জিনিসটা আমি আগে বুঝি নাই, এখন আমি বুঝতেছি, আমি এখন টের পাইছি। মানে তুমি কইতেছো তোমার বউ বিদেশ যে খারাপ হয়েছে, মানে খারাপ হয়ে আইছে? জি মাদবর সাহেব, আপনি একদম ঠিক ধরছেন। হাসান বন্ধু, তোর ভবিষ্যতের কারণেই কিন্তু ভাবি বিদেশ গেছে। তোর সংসারটা যাতে ভালো থাকে সেই কারণেই তো ভাবি বিদেশ গেছে, তাই না? সব মেয়ে মানুষ বিদেশ গেলে কিন্তু খারাপ হয়ে যায় না। খামাখা ভাবিরে তুই ভুল বুঝিস না। মসি ঠিকই কইছে বন্ধু, তুই ভাবিরে ভুল বুঝিস না। আমার কিছু কথা আছে মাদবর সাহেব। জি বলো। আমার স্বামী ভরা মজলিস আমার খারাপ প্রমাণিত করতে চাইতেছে, কিন্তু আমি কি আসলে খারাপ মায়া মানুষ আছিলাম? গত 4 বছর আগে আমার সংসার খুব একটা ভালো আছিল না। সংসারে অভাব অনটন লাগাই আছিল। এক বেলা খাইতে পারতাম তো 2 বেলা না খাইয়া থাকতে হইতো। পরনের জামা কাপড় দিতে পারতো না ঠিকঠাক। এই যে আমগো ছোট মাইয়াটা, ওর ওষুধ আনার জন্য টাকা পয়সাও ছিল না আমগো। এত অভাবের সংসার ছিল, কত কষ্ট কইরাই না আমরা দুইজনে সংসার করছি। যদিও ওই সময় উনি চাইছিল বিদেশ যাওয়ার লাইগা, কিন্তু ওনার বিদেশ যাইতে তো 8-9 লাখ টাকা লাগতো। সেটা আমগো বাড়ি বিক্রি কইরাও এত টাকা আসতো না। ঠিক ওই সময় আমি মায়া মানুষ হয়ে সংসারের হাল ধরছি। এটাই কি আমার অপরাধ ছিল মাদবর সাহেব? এখন এখন আমার স্বামী আমারে কয় আমি খারাপ মাইয়া। আমি কি আসলে খারাপ? আজকে যদি আমার জায়গায় আমার স্বামী বিদেশ যাইতো, একটা পুরুষ মানুষ বিদেশ যাইতো, তাইলে কি এরকম ভরা মজলিসের আয়োজন হইতো যে আমার স্বামীর চরিত্র খারাপ? এটা কেউ কইতো না। আমি মাইয়া মানুষ দেখা আমি সংসার বাঁচানোর লেগে এত বড় ত্যাগ স্বীকার করানোর পরও আমার চরিত্রের উপর এখন আঙ্গুল তুলতেছে আমারই স্বামী। আমার কি অন্যায় আছিল কেউ কি কইতে পারবেন? আমি বিদেশ যাওয়ার পর 1 বছর সবকিছু ঠিকঠাক আছিল। আমি আমার স্বামীর লোকে যোগাযোগ করছি, টাকা পয়সা পাঠাইছি, কিন্তু 1 বছর পর হঠাৎ কইরা উনি আমার লগে আর যোগাযোগ করে নাই। এমনকি আমাকে এই ছোট্ট মাইয়াটারে পর্যন্ত উনি রাখে নাই ওনার কাছে। আমার মাইয়াটারে দিয়া দিছে আমাকে বাপের বাড়িতে। আমি না হয় খারাপ আছিলাম মাদবর সাহেব, আমাকে মাইয়াটাও কি খারাপ আছিল? তারপরও যেহেতু উনি আমার লগে সংসার করতে চাইতেছে না, আমি আর ওনারা জোর করবো না। ওনারা আমার ডিভোর্স দিতে হইব না। আমি এমনিতেই এই সংসার ছেড়ে চলে যাইতেছি। মারে আব্বা, হাসান, আমি তোমার সংসার ছেড়ে চলে যাইতেছি। কোনোদিন যদি তুমি তোমার ভুল বুঝতে পারো, তুমি যদি কোনোদিন তোমার ভুল বুঝতে পারো আমারে তোমার কাছে ফিরে আনতে চাও, আমি আমগো সংসারে আবারও চলে আসবো। আমি অপেক্ষায় থাকবো হাসান। আব্বা চলো, আম্মা আসো। হাসান, আজকের কাজটা তুমি ভালো করো। তুমি আমারে ভুলভাল বুঝাইয়া এখানে আনছো বিচার করার লাগে। তোমরাই যদি উত্তেজিত হয়ে বিচার করো তাইলে আমার আনছে লাগে। এখন বুঝো ঠেলা, আর কোনো কথা না। আয় আয়।
মারে, তুই এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি তোর মনটা খারাপ। মন খারাপের কি হইলো আমি বুঝি না কিছু। তুই 4টা বছর বিদেশে থাইকা কষ্ট কইরা টাকা পাঠাইছিস আমার কাছে, সেই টাকা দিয়ে আমি তোর পক্ষে জায়গা জমি রাখছি, এই বাড়িটাও মেরামত করাইছি, আর বাকি টাকাগুলি ব্যাংকে জমা করে রাখছি। তোর এই বাপের কাছে টাকা পাঠাইছিস দেখা তোর টাকা ধরে রয়েছে, কিন্তু ওই বদমাইশ হাসানের কাছে যদি টাকা পাঠাইতি তোর টাকার কোনো দিনও হিসাব সে দিতে পারতো না। এদিকে কই মন খারাপের কিছু নাই, তুই হাসি খুশি ভাবে চলবি, আনন্দ নিয়ে চলবি, এতে অসুবিধাটা কি ক? আব্বা, যেমনই হোক ওইটা তো আমারই সংসার, আমার স্বামী, আমার সন্তান। আমি যতই চেষ্টা করি না কেন, চিন্তা কিন্তু এমনিতে হইলেও চলে আসবো। আব্বা, তার কি ধারণা জানো, আমি বিদেশ বাড়িতে যাইয়া খারাপ হয়ে গেছি। কিন্তু সে যদি একবার বুঝতে পারতো আমি বিদেশে যাইয়া কত কষ্ট কইরা টাকা পয়সা ইনকাম করছি, তাহলে সে কোনোদিন আমার ভুল বুঝতো না। মারে, ওই বদমাইশের কথাটা বাদ দে তো, অমানুষের কথা বাদ দে, এর কথা আমি শুনতে চাই না। তোর নিয়ে কোনো কিছু ভাবছে কখনো? তোর সংসার নিয়ে কোনোদিন ভাবছে? কোনোদিনও ভাবনি। তাহলে হের লেগে তুই কি এর লেগে আজ এটা চিন্তা করে নিজের মন আর শরীরে নষ্ট করবি, কষ্ট দিবি? মারে, তুই ভালো থাকবি, ভালো চলবি, বাপ হয়ে এই তোর কাছে আশা করি। একটা বাপ তার সন্তানের জন্য মঙ্গল চায় সব সময়, অমঙ্গল চায় না কেউ। আমি জানি আব্বা, সব বাবা মারা তার সন্তানদের মঙ্গলই চায়। আব্বা শোনো, সে যদি কোনোদিন আমার কাছে ফিরে আসা কয়, মালা আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার লগে চলো, তাইলে কিন্তু আমি তার সংসারে ফিরে যাবো কইলাম। মা, আমার কিন্তু আব্বুর জন্য অনেক মা হয়। কতদিন ধরে একসাথে ঘুরি না, একসাথে খাই না, একসাথে ঘুমাই না। তোর বাপের লেগে যদি তোর এতই মায়া লাগে, তাহলে আইসুসকে লেগে হ্যাঁ থাকতি। এই 4টা বছর তোর বাপে কোনো খোঁজ খবর লইছে? একটা কাপড় তো দূরের কথা, খোঁজ খবর নেয় না। মায়েরা কি মনে হচ্ছে, খারাপ আছে না ভালো আছে? আব্বা, ওর ওর বাপের জন্য মায়া হইব, এটা স্বাভাবিক না? আর তাছাড়া ওর বাপের ওর জন্য মায়া হইতেছে না, কিন্তু আমার মায়া তো অনেক লক্ষ্মী, তার বাপের জন্য তার মায়া হইতেছে, তাই না? মারে, তুই তো 4টা বছর বিদেশে আসিলি, এই 4 বছর তোর মায়েরে আমি লালন পালন করছি, দেখভাল করছি, লেখাপড়া করাইতেছি। আমি কি তারে ভালোবাসি না? তারে যথেষ্ট ভালোবাসি, কিন্তু বাপ হইয়া হাসানে এই মায়াটার কোনো খোঁজ খবর নেয় নাই, একটু জানতে চায় নাই মায়াটা কি ভালো আছে না খারাপ আছে, কেমন আছে, খোঁজও নেয় নাই। আব্বা, আমি তো মানতেছি গত 4টা বছর তুমি আমার মায়াটারে কত সুন্দর করে আদর যত্ন করে দেখাশোনা রাখছো, কিন্তু তাই বইলা আমার মায়া যে তার বাপরে মায়া করব না, এটা তো হয় না। ও ছোট মানুষ, ওর বুঝে যে এটা আসতেছে ওইটাই কইতেছে, তাই বলে তুমি ওর উপর রাগ করবা? না না, আমি তোমার যেমন ভালোবাসি বাবারও তেমন ভালোবাসি। না না ভাই, তুই কি মনে করছো আমি তোর ভালোবাসি না? আমি তোর অনেক ভালোবাসি রে বোন, বিশ্বাস কর। তোর ভাই যেমন আমারে ভালোবাসি মায়া করে, আমিও তোর মারে ভালোবাসি মায়া করি, তোরেও। তুই তো আমার জান, ভাই আমার জান। তুমি কান্দো না নানা ভাই। তুই কেমন মানুষ কত? কান কথা শুনোস? কান কথা শোনা কি ভালো? আমি কান কথা তো শুনি না। এই যে ভুল কথা কইতাছস, কেন কইতাছস? একটা জিনিস কেন বুঝতেছস না বন্ধু? যা ঘটে কিছুটা হইলেও রটে। কইছে তোরে গ্রামের মানুষের খাইলে কোনো কাম নাই, একটা কথা কইছে এটা মাথা লয়ে ঘুরতেছ। আরে বাবা রে, মানুষের কথা কান দিয়া বউরে সন্দেহ করার কোনো দরকার নেই। একবার তো যাচাই বাছাই করতে পারতি, ভাবি ভালো না খারাপ,
না, মানুষ একটা কইছে এটা শুনে একদম তালাক দেওয়ার লেগে পাগল হয়ে গেছে। তুই দেখ, একটা বছর ওই আমার লগে বিদেশে যায় খুব সুন্দরভাবে যোগাযোগ করছে, এতে আমার কোনো অসুবিধা নাই, এতে আমার কোনো জায়জামেলা হয় নাই। কিন্তু হঠাৎ করে যে কোনো কারণে আমি ওর লগে যোগাযোগ করা বন্ধ করে দিছি, কথাবার্তা কওয়া বন্ধ করে দিছি। তারপরে কি করছে, সুন্দর করে আমার লগে যোগাযোগ করা বন্ধ করে দিছে। ও যদি আমার সত্যিকারের ভালোবাসতো তাহলে কি এই যোগাযোগ করাটা বন্ধ করতে পারতো? ওই কিন্তু চেষ্টা করেই যাইতো, ওই কিন্তু এমন কিছু করে নাই। তাহলে তুই এখন আমার ক, আমি কি ভাববো? ওরে ভালো ভাবুম না খারাপ ভাবুম? বন্ধুরে, আমি কিছু কথা কই, একটু মন দিয়ে শোন। মানুষ প্রবাসে কেন যায়? কষ্ট করে টাকা কামাতে। সেটা পুরুষ হোক নারী হোক, যে প্রবাস করে সে বুঝে। আর ভাবি তো কোনো বিপদও পড়তে পারতো, তাই না? কেন যোগাযোগ করতেছে না? তুই তো অপেক্ষা কর, দেখ ভাবি তো পরে ফোন দিতেও পারে, তাই না? না শুনে না বুঝা তালাক দেওয়ার লেগে পাগল হয়ে গেছিস। মানুষের কথা কান দিস না। ভাবিরে তুই খারাপ বুঝিস না বন্ধু। তুই এখন আমার কি করতে কস তাইলে? বন্ধু, আমি তোর সে ছোটবেলার বন্ধু না? আমি হাত জোর করে তোর রিকোয়েস্ট করতেছি, তোর ফুটফুট একটা সন্তান, এই সন্তানের মুখের দিক তাকায় হইলো তুই সংসারটা জোড়া লাগা, এই সংসার নষ্ট করে দিস না। তোর জিদদের কারণে এমন কোনো সিদ্ধান্ত নিস না যেটার কারণে সারা জীবন তোর পস্তাইতে হয়। ভাবি কেমন সেটা আমরা কিন্তু ভালো করে জানি, কথাটা একটু ভাইও দেশ। এই খাড়াও 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 খাড়াও, কই যেতেছো তুমি? হ্যাঁ, আমি তো কামে যেতেছি। কামে যাইতেছো ভালো কথা, কিন্তু তোমার যে কইছি ঘরের মধ্যে বাজার সদাই কিচ্ছু নাই, এটা কি তোমার খেয়াল নাই? খালি কলসি খালি ডেক্সি পাতিল দেখে কি পেট ভরমু? ঘরে বাজার সদাই নাই, এটা আমার কোন লাগবে কেন? আমি তো জানি। আর এই জন্যই তো আমি বাজারে যাইতেছি, মহাজনের থেকে দেখি কিছু টাকা আনতে পারি কিনা। মহাজন আমার টাকা দিলেই আমি বাজার নিয়ে আসুন। যে মহাজন তোমার ঠিকঠাক মতো টাকা পয়সা দেয় না, তার কাছে ছাইড়া দাও না কেন? হ্যাঁ, তারা কাও নাই, আমগো সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, এইভাবে তো আমগো সংসার চলে না। তার আমি সব কিছু বুঝিয়ে কইছি যে আমার সংসার আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, আমার টাকা পয়সা আমার দিয়ে দিয়েন। কিন্তু সে আমার কথা শুনে না, প্রতি মাসে আমার বেতনটা নিয়ে শুধু আমারে ঘুরায়। আমি তারা বারবার কইতেছি আমার বাচ্চাটা নিয়ে আমার সংসারে খুব সমস্যা হয়, আপনি বোঝার চেষ্টা করেন, তাও সে বুঝেন। কি কও, এইসব কথা শোনার পর টাকা পয়সা দিতেছে না? তুমি একটা কাজ করো, তার কাম ছাইড়া দাও, দেখবা সুর করে তোমার টাকা দিয়ে আবার রাইখা দিব। আর তুমিও কেমন মানুষ কও তো, এই লোকের কাম ছাড়া তুমি কি আর কাম দেখো না চোখে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, তুমি চিত্ত না। দেহি আমি যাইতেছি তো, মহাজন আমার টাকা পয়সা দেয় কিনা, দিলে আমি বাজার করে নিয়ে আসুন। আর অন্য জায়গায় চাকরি তো, অন্য জায়গায় চাকরি আমি একটা ব্যবস্থা করতেছি, খোঁজ লাগাইতেছি। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর হ্যাঁ, টাকা নেওয়ার পরে বাজার নিয়ে আসবা কিন্তু। ঠিক আছে। ঠিক আছে আসান, তোর কি মন খারাপ? হ্যাঁ বুঝছি, বল লেগে মনে হয় ঝগড়া হয়েছে। আর চেহারা দেখে বুঝিস না? বইয়ের লগে তো অবশ্যই ঝগড়া করছে। কি বন্ধু, বইলে ঝগড়া করছিস না? আরে না, বউয়ের লগে ঝগড়াঝাটি হয়নি, মহাজনের লগে রাগারাগি হয়েছে। মহাজন তো আমার মাসিক বেতনটা দিতে পারতেছে না, করে 2 দিন পর পর বাজার থাকতেছে না, চাইল থাকতেছে না, সংসারে তো টাকা পয়সা লাগে। এত কষ্ট করে কাজকর্ম করতেছি, এই কাজকর্ম করে যদি আমি টাকা পয়সা না পাই তাহলে এই কাজ করার কোনো মূল্য আছে? হ্যাঁ বুঝছি, তুই যে দোকানে কাম করিস তারা ঠিক মতো টাকা দেয় না, তুই অন্য কোনো দোকানে যা, অন্য দোকানে গিয়ে কাজ কর। হ্যাঁ বন্ধু, আকাশ একদম ঠিক কথাই কইছে। শোন, তুই তো একটা কাম জানা ফোলা, হ্যাঁ, তুই গোডাউনের কাজ কাম জানিস, করে নেওয়ার লেগা কত মানুষ এক পায়ে খাড়ায় রয়েছে। বন্ধু, তুই ভালো একটা দোকান, লোকজন দেখে কাজ কামটা কর, তোর ঠিক মতো টাকা পয়সা দিল, তোর এই অভাবের সংসার নিয়ে আর টেনশন করতে হলো না, আরামে চল।
আরে অন্য জায়গায় আমি চাকরি কেমনে নিমু? আমার মহাজনের কাছে আমার অনেক টাকা জমা গেছে গা। এখন আমি যদি অন্য জায়গায় গিয়ে চাকরি লই তাহলে তো সে আমার পাওনা টাকা দিব না। এই জন্য আমি আমার পাওনা টাকাটা নিয়ে তারপর চাকরিটা ছাড়তে চাইতেছি। হ্যাঁ, বুদ্ধিটা খারাপ কাজ নেই। তুই মহাজনে বুঝা টাকাটা লো। আমার জানার মতো তোর মহাজনের অনেক টাকা আছে। এত টাকা পয়সার মালিক হয়ে কি হইব? কর্মচারীর বেতনই যদি পরিশোধ করতে না পারে উনি কেমন বড় লোক? তাই আমি চিন্তা করতেছি, সে যদি ঠিকঠাক মতো আমার পাওনা আমার বুঝায় না দেয় তার লগে আমার হাতাহাতি হয়ে যাবে। এই বন্ধু, না 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 না, খবরদার এই কাজ করা যাবে না। সে তো তোর মহাজন, মহাজনের লগে যদি একবার হাতাহাতি মারামারি হয়, বুঝতেছস বিষয়টা কই যায় দাঁড়াইব? মহাজন তো তোর নামে থানায় মামলা দিব, তখন ঝামেলাটা না কইরা তুই বরঞ্চ বুঝায় সুঝায় টাকা ডালো। হ্যাঁ, মুসি ঠিকই কইছে। মারামারি কইরা টাকা লোন যাবো না, বরং আর ঝামেলা বাড়বো। তুই ঠিক মতো টাকাটা লয়ে এলো। আমি এখন কি করবো? আমি কোনো কিচ্ছু বুঝতেছি না। ঘরে আমার বাজার নাই, আমার মাইয়াটা আছে, ঠিকঠাক মতো আমরা কেউ খাইতে পারতেছি না, কিচ্ছু নাই ঘরের মধ্যে। আচ্ছা বন্ধু, তোরা তো আমার বন্ধু, আমি না পারতে তো করে কইতেছি, তোরা আমার 500 টাকা দিবি, আমি আমার পাওনা টাকাটা পাইলে আমি তো করে লগে লগে দিয়ে দিব। বন্ধু, আমি আগে সিলিন্ডার, আমার কাছে কোনো টাকা নেই। তুই মুসির দিকা, মুসির কাছে থাকতে পারে। বন্ধু, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, বিশ্বাস কর। বাড়িতে বউ গেছে গা, এই যে আমি রাস্তাঘাট লয়ে ঘুরতেছি, উল্টা আমি না তোর কাছে টাকা পয়সা চাইলাম যে আমার টাকা দে। বিশ্বাস কর বন্ধু, আমার কাছে কোনো টাকা নেই। বুঝছি, টাকা পয়সা খুব খারাপ জিনিস, বুঝছোস? অনেকের কাছে টাকা থাকতেও না করে, ধার দিতে চায় না। ঠিক আছে, আসি রে। এই ফকিনি বাচ্চা, তুই যে কইলি আমার কাছে টাকা আছে, আমার কাছে কোনো টাকা আছে রে? তোর বউ আজকে টাকা চাইছস? বউ টাকা দেয় নেই। চল, আমার কাছে 20 টাকা আছে, লুডি খা। মা, ও মা, আমার খিদা লাগছে, আমারে ভাত দাও মা। কেসে মা? তুমি এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন মা? কেসে কত? আমার অনেক খিদা লাগছে, আমারে খাওয়ান দাও। ক্ষুধা লাগছে? ঘরে ভাত তো আছে কিন্তু তরকারি তো নাই। মা, তোমার আব্বা না বাজারে গেছে, বাজার থেকে যখন বাজার সদাই কিনে আনবো তখন আমি রান্না করে তোমার তরকারি দিয়ে ভাত দিমু, ঠিক আছে? আব্বা সে কখন বাজারে গেছে, কখন বাজার করে আসবো, তারপরে তুমি কাটবা, তারপরে রান্না করবা, তারপরে খাইতে দিবা। এতক্ষণ আমি সহ্য করতে পারবো না, আমারে খাওয়ান দাও। তো খিদা লাগছে, আমি কি করবো? কইলাম না তরকারি নাই, খালি ভাত আছে। খাবি? পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাত দিমু? পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে কি ভাত খাওয়া যায়? আমি এত কিছু বুঝি না, আমারে খাওয়ান দাও। ঠিক আছে মা, তুমি কান্নাকাটি করো না। আর তোমার রহিমা চাচি আছে না, রহিমা চাচির কাছে যাইয়া দেখি তরকারি পাই কিনা। তরকারি যদি পাই তাহলে তোমার এই তরকারি দিয়া ভাত খাওয়াই দিব, ঠিক আছে? আচ্ছা। তুমি ঘরে যাও, আমি আইতেছি। হ্যাঁ, ঘরে যাও, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এই, খারাপ খারাপ খারাপ, তোমার হাত খালি কেন? হ্যাঁ, বাজার সদাই কিছু আনো নাই? মহাজনের কাছে টাকা চাইছি, মহাজন আমার টাকা দেয় নাই। টাকা না দেওয়ার কারণে আমি বাজার আনতে পারিনি। তুমি কেমন পুরুষ, কেমন বাবা কও তো? একটা সংসার ঠিক মতো চালাইতে পারো না। তুমি কখন বাজার সদাই আনবা, তারপর আমি রান্না বান্না করবো, সবাই মিলে পেট ভইরা দুইটা খামো, এই আশায় বইসা থাকছিলাম। এটাও আনতে পারলা না। আমার মাইয়াটা ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিল, তরকারি নাই দেখা মাইয়াটার দুইটা ভাতও খাওয়াইতে পারি নাই। গেছিলাম রহিমা খালার কাছে, এক বাটির তরকারি যদি পাই। কপাল খারাপ, ওইটাও আনতে পারি নাই। আমার মাইয়াটা ক্ষুধা জ্বালা ছটফট করতেছে, আমি কি করবো কও? এখন আমি কি করবো তুমি আমারে কও? একটা মানুষের কাছে আমি টাকা পাই, ওই মানুষটা যদি আমার টাকা না দেয় আমি কি করবো? জোর জবরদস্তি করুম? তার গায়ে হাত দিমু? আমি মহাজন ছাড়াও আরো 4-5টা মানুষের কাছে টাকা চাইছি, কেউ আমার টাকা দেয় নাই, কেউ ধার দিতেই চায় না। আমি কি করব? আমরা বড় মানুষ, ক্ষুধার জ্বালা
যন্ত্রণা কোনো রকম করে সহ্য করে নেই। একবারও ভাবছো আমগো মায়াটা তো ছোট, ওই ছোট বাচ্চাটার কত কষ্ট হইতেছে এই ক্ষুধার জ্বালা সহ্য করতে। আচ্ছা ঠিক আছে, তুমি এমন করো না। আমি দেখতেছি, আমি করিম চাচার দোকানে যাইতেছি, যায় 2টা ডিম নিয়ে আইতেছি বাকিতে। তুমি আমার মাইয়াটারে বাইজা দিও, একটু ভাত খাওয়াইও। আর মহাজনের ব্যবস্থা আমি করতেছি। আমার টাকা নিয়ে ঘুরাইতেছে না, এটা আমি দেখতেছি। হ্যাঁ রে, আমার শিক্ষা দেওয়ান লাগবে। আমি যাইতেছি, আমি আনতেছি। রাত দিন 24 ঘন্টা এত কষ্ট করার সংসার চালিতে আমার কষ্ট হয়ে যায়। মানুষের কষ্ট থাকে 1 মাস 1.5 মাস, আর আমগো অভাব অনটন 12 মাস লাগে আছে। এইভাবে কি আর জীবনযাপন করন যায় কও? ঘরের মধ্যে টাকা পয়সা না থাকলে, বাজার ঘাট না থাকলে মহিলা মানুষরা একটু বেশি ক্যাটকেট করে, এটা আমি জানি। কিন্তু আমি কি করবো কত? আমি যার কাছে টাকা পাই সে যদি আমার টাকা না দেয়, আর আমি কি করবো? উনি টাকা দিতেছে না, এই জন্যই তো আমরা অভাবে পড়ছি। হ, আমি কিছু কইলে তুমি একদম তেলে বেগুনে জ্বলে ওঠো। আর আমি কেমনি এমনি কিছু কই? আমি তো সংসারটা যেন সুন্দরভাবে চলে এই জন্য এত কথা কই। আর তাছাড়া যে আমারে ঠিক মতো টাকা পয়সা দিতে পারে না, তার কাম আমি কেন করবো? হ্যাঁ, দুনিয়ায় কি মানুষের আকাল পড়ছে তার কাজই করতে হইব? অন্য মানুষের কাজই করুম, এই মহাজনের কাজ আমি আর করুম না। নতুন এক মহাজনের লয় আমার কথা হয়েছে, সে কইছে আমার চাকরি দিব আর বেতনটা একটু কমাই দিব কইছে। নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো। সে যদি ঠিক টাইমে টাকা পয়সা দেয়, তো 2 টাকা বেতন কম বেশি হলেও সমস্যা নাই। তুমি একটা কাজ করো, তুমি ওনার কামটাই করো। এইভাবে সংসারটা চালাইতে আমার খুব কষ্ট হয়ে যাইতেছে। আর দেখতেছো না 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে। মায়ারটারে মাছ মাংস তো দূরের কথা, ভালো কোনো সবজিও খাওয়াইতে পারি নাই। আব্বা, মা? বাড়িতে কতদিন ধরে মাছ মাংস আনো না, আমি কি আর মাছ মাংস খাইতে পারুম না? মা, তুমি অবশ্যই মাছ মাংস খাইতে পারবা। আব্বারে 2টা দিন সময় দাও আম্মা। আব্বা তোমার লেগে ইনশাল্লাহ মাছ মাংসের ব্যবস্থা করবো আম্মা, অবশ্যই করবো। আইতেছি। হ্যালো আব্বা, আব্বা তুমি ফোন কইরা জরুরি কি কথা কইবা কইছো না? তাড়াতাড়ি কও, আমি বাড়িতে যাবো, মেলা কাম পইরা আছে। বাড়িতে তো যাবি। হন, আমার বাড়িতে থাকাকালীন তখন কিন্তু কোনো খাবারের অভাব নেই, কাপড়ের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। যখন যেটা চাইছস আমি কিন্তু সব কিছু দিছি, কিন্তু তোর স্বামীর বাড়িতে কাপড়ের অভাব, খাওয়ানোর অভাব, সব কিছুর অভাব। তবে এই কষ্টটা আমি সহ্য করতে পারতাছি না রে মা। আব্বা, এটা সত্য যে এই বাড়িতে তোমার লগে যতদিন থাকছি তুমি আমার কোনোদিন অভাব অনটন বুঝতে দাও নাই, ভাত কাপড়ের কষ্ট দাও নাই। কিন্তু স্বামীর বাড়িতে যাওয়ার পর থেকে কেন যে ভাত কাপড়ের কষ্ট পাইতেছি এটা একমাত্র আল্লাহই কইতে পারবো। হয়তো এটাই আমার কপালে লেখা ছিল। মারে, এই মায়া দেখ 4 বছর বিদেশ থেকে আইছে, এখন তো মোটামুটি ধন সম্পদ টাকা পয়সা ভালোই করছে। এখন মায়া আমারে যেটা কইলো, যে জায়গায় সে চাকরি করতো ওইখানে এক মুরব্বীরে নাকি দেখভাল করন লাগে। তো মায়ার এখন যাইব না বিদেশ। তুই যদি যাস তাহলে মায়া কিন্তু তোরে ভালো একটা বেতন ধরে দিতে পারবো। তুই কি বিদেশ যাবি রে মা?
আমি বিদেশ বাড়িতে যাবো আর এটা তুমি জামাই মাইনা লইব? উনি নিজেও তো কতবার চেষ্টা করছিল বিদেশ যাওয়ার, কইছে 7-8 লাখ টাকা লাগবো। ওই টাকা জোগাড় করতে পারি নাই দেখে উনিও বিদেশ যাইতে পারে নাই। আর আমি কোত্থেকে বিদেশ যাবো কও তো? মায়া শোন, বিদেশ যাইতে তোর কোনো টাকা পয়সা লাগবে না, পাসপোর্ট করলেই হবে। প্লেন ভাড়া যাবতীয় যত খরচ আছে সব মালিকই দিবে। আর শোন, ওখানে ওনার মুরব্বী এক মা আছে, তাকে তোর দেখাশোনা করতে হবে। আমি 4 বছর দেখাশোনা করছি, আমি আর যেতে চাচ্ছি না। তোর জন্য সব ব্যবস্থা আমি করে দেবো, তুই যদি রাজি থাকস। আমার বিশ্বাস করতে পারো, ওখানে থাকা খাওয়া সব সুবিধা আছে, তোর কোনো অসুবিধা হবে না। সবই না হয় বুঝলাম, কিন্তু হুট কইরা তো আর ডিসিশন নিতে পারি না, তাই না? আমারে 2-3টা দিন চিন্তা করার সময় দাও, আমি জানাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুই 2-3 দিন চিন্তা ভাবনা কর, আর তোর যাওয়ার ব্যবস্থাটা তো আমারই করতে হবে। তুই আমার জানাইস, তো আজকে আমি যাই। চাচা গেলাম। মারে, অভাবের সংসারে না থাইকা বিদেশ গিয়া একটু পরিশ্রম কইরা স্বাবলম্বী হওয়া অনেক ভালো। ঠিক আছে, তুই 2-3 দিন চিন্তা ভাবনা কইরা দেখ, যদি বিদেশ যাস তাহলে মায়ের জানাইস। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আগে বাড়িতে যাই, যাই আর তোমগো জামাই লোক একটু পরামর্শ করি, দেখি উনি কি কয়। আমি আসি তাইলে আব্বা। আচ্ছা ঠিক আছে, তো পারুর দিকে নজর রাখিস। হ্যাঁ ঠিক আছে আব্বা। আর পারু লেগে কিছু খাবার রাখছি আমি, লয়ে যাই। ঠিক আছে, আয় তোর আগেই দেই। চল। কি হয়েছে এমন তাড়াহুড়ো করে বাইরে ডাকলা? আরে ঘরে মায়া ঘুমাইতেছে, ওর সামনে এত কথা কইতে পারবো নাকি? তোমার লোক আমার জরুরি একটা কথা আছে। কি কথা কও? ওই যে আমার বান্ধবী মায়া আছে না, ওই যে বিদেশে থাকে, ও তো এবার বিদেশ থেকে আইছে 4 বছর পরে, এবার বিয়ে শাদী করব। তো ও বিদেশে যে কাজটা করতো একটা বয়স্ক মহিলা দেখাশোনা আর কি, বিয়ে করার কারণে যেহেতু সে এবার বিদেশ যাবে না, তো ওই কাজটাও করতে পারবে না। তো মায়া আমারে কইল ওই কাজটা যেন আমি করি। তোমার চাইতে কয় মানে তুমি বিদেশে কেমনে যাইবা? হ, মায়া তো বিদেশ গিয়ে এই কাম করতো, ও যেহেতু এই কাজটা করবে না, আমি বিদেশ যাই এই কাজটা করবো। কি কইতেছ? বিদেশে যাইতে তো মেলা টাকা লাগে, এত টাকা তুমি কই পাইবা? জানি আমগো সংসারে এই দুর্দশার জন্য তুমি অনেকবার চেষ্টা করছিলা বিদেশ যাওয়ার, কিন্তু তোমার বিদেশ যাইতে মেলার টাকা লাগবে কইছিল, 7-8 লাখ টাকা। এই টাকা জোগাড় করতে পারি নাই দেখা তুমি আজ পর্যন্ত বিদেশ যাইতে পারো নাই। কিন্তু তুমি একদম চিন্তা করো না, মায়া আমারে কইছে আমার বিদেশ যাইতে নাকি 1 টাকাও খরচ হইব না, যা খরচ লাগবো সব ওই মালিক পক্ষ দিব। ওরা নাকি খুব ভালো মানুষ। তুমি কি কও, আমি কি তাইলে বিদেশ যাবো? কিন্তু মালা, তুমি যদি চলে যাও বিদেশে, আমগো কি হইব? আমি কেমনে থাকুম তোমার ছাড়া? আমাকে ছোট মাইয়াটা, ওর কি হইব? আমরা তো থাকতে পারব না। আর তুমি কি আমগরে রাইখা বিদেশে গিয়ে থাকতে পারবা? এটা তুমি কেমন কথা কইলা? আমি কোনোদিন ভাবিও নাই তোমার ছাড়া, আমার মাইয়ার ছাড়া আমার দূরে কোথাও গিয়া থাকতে হইব। কিন্তু কি করবো কও, সংসারের যে অবস্থা, আমগো দুজনের মধ্যে কারো না কারো কিছু না কিছু তো করতেই হইব। আর তাছাড়া তুমি একদম চিন্তা করো না, আমি বিদেশ যাওয়ার পরে তোমার লাগে একটা চাকরি খুঁজবো। তোমার চাকরি যদি হইয়া যায় তাহলে আমি দেশে চলে আসবো আর তুমি বিদেশ চলে যেতে পারবা। তোমার আমার কথা মনে পড়বো না? অনেক বেশি মনে পড়। যাই হোক, মন খারাপ করো না, আগে সবকিছুর ব্যবস্থা হোক, সময় আছে তো, দেখা যাবো। যে বউ আমার জন্য, সংসারের ভালোর জন্য, সংসারের হাল ধরতে নিজের সুখের কথা চিন্তা না করে বিদেশে গেছে, জানতে পারলাম সে সেখানে ভালোভাবে চলাফেরা করছে, কোনো খারাপ কাজে জড়ায় নাই। অথচ সেই বউরে আমি সন্দেহ করছি, খারাপ ভাবছি।
আসলে সব প্রবাসী নারীরা খারাপ হয় না, ভালো মন্দ তো সব নিজের কাছে। আমার বউ খারাপ হইতে পারে না। এতদিন আমি যা ভাবছি তা পুরোটাই আমার ভুল ছিল। যেইভাবে হোক আমার বউরে আমি ফিরায় নিয়ে আসুন। বাড়ির বউ বাড়িতেই শোভা পায়। প্রয়োজনে দরকার পড়লে আমি আমার বউয়ের কাছে মাপ চামো, তাও আমার বউরে আমি আমার কাছে নিয়ে আসুন। ও মা রে, মালা রে, কি করলি রে মা? কই রয়ে গেলি আমারে, কই রাখলি আমার নাতিন রে? ও আল্লাহ। কে ঘুমায় রইছে? আর আপনার এমনি কান্নাকাটি করতেছেন কেন? তুই জানোস না আমার বাড়িতে নাটক করবে আইছিস তুই? হারামির বাচ্চা, তোর অপমানের লেগা, তোর অবহেলার লেগা আমার মায়ের আত্মহত্যা করছে। আমার মালা নাই, আমার মালা নাই। তরে তোর আমি ছাড়বো না, তোর আমি পুলিশে দিব, জেলের ভাত খাওয়া ছাড়বো। মালা রে, সব আপনি কি কইতেছেন? মালা আত্মহত্যা করছে মানে? আমি তো আমার মালা নিতে আইছি। আমি আমার সব ভুল বুঝতে পারছি। হ্যাঁ, আমার মালা আত্মহত্যা করতে পারে না। আমি এটা বিশ্বাস করি না, এটা হইতে পারে না। মালা, 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 মালা কি হয়েছে তোমার? মালা কথা কও। মালা আমার দিকে তাকাও না। মা, তোমার মা কথা কইতেছে না কেন? মা, তোমার মারে কথা কইতে কও না। মালা কি হয়েছে তোমার? এই যে দাও, এই যে দাও, আমি তোমার হতভাগা স্বামীরা আইছি তো, আমি তোমার নিয়ে যেতে আইছি। আমি আমার সব ভুল বুঝতে পারছি। আমি তোমার লোকে অনেক বড় অন্যায় করে বলেছি। মালা, এই মালা, একটা বার আমার দিকে তাকাও না। আমি অনেক বড় অন্যায় করে বলেছি, তোমার অনেক অপমান করছি। সারাটা মজলিসে তোমার চরিত্র নিয়ে কথা কইছি, নিজের বউরে আমি ছোট করছি। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আমার ভুল বুঝতে পারছি। বলো, তুমি একটা বার আমার লোকে কথা কও। বলা, একটা বার কথা কও না। ও বলা, মা কথা কইতে কও না, একটা বার কথা কও না। ও বলো, একটা বার কথা কও। আমি জানি সব নারীরা একরকম হয় না। কোথায় কোথায় নারীকে দোষ ধরা, কোথায় কোথায় নারীকে সন্দেহ করা, এটা ভালো না। সব নারীরা একরকম না। আমি এটা বুঝতে পারছি, আমি এটা বুঝতে পারছি। মালা, তুমি উঠো না। মালা, এই মালা, আমাকে বাচ্চারা কি হইব? আমাকে বাচ্চারা তো এতে হয়ে যাবো। মালা, মালা, তুমি কথা কও না। মালা, কথা কই না, মাফ করে দাও না আমার, একটা বার কথা কও না। এই মালা, আমি তো তোমার সাথে থাকতে পারবো না। অনেক কষ্টে থাকছি, বুকে পাথর দিয়ে থাকছি, আমি তো আর পারবো না তোমার ছাড়া। ওম্মা, ওম্মা কও না। আমি বাইরে লাইছি, আমি আমার মালারে বাইরে বালাইছি।